গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, মেয়ে, সত্যিকারের মেয়ে জন্ম দিলে কিন্তু মায়েদের খুব খুব সুবিধা, এবং এটা কিন্তু একটা আলাদা, ছেলের মায়ের একরকম আলাদা আনন্দ, মেয়ের মায়ের একরকম আলাদা আনন্দ। তারপরে অবশ্যই মেয়ে যদি গুণবতী হয়, মেয়ে যদি মা বাবার বাধ্য থাকে, মেয়ে যদি সঠিক পথে চলে, তাহলে সে মা বাবার তো সত্যি মনের ভেতরে আলাদাই একটা আনন্দ থাকে। তবে ছেলে মেয়ে কখনোই প্রথম থেকেই সঠিক পথে যায় না। এগুলো প্রাকৃতিক নিয়ম, এগুলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বাচ্চাই চলে। যেমন প্রথমে শুয়ে হাত পা নাড়ে, তারপরে হামাগুড়ি দেয়, তার মানে মাজা শক্ত হয়, তারপরে হামাগুড়ি দেয়, তারপরে হাঁটতে শেখে। তার ভেতরে ভুলভাল কাজ তো করবেই, তাই না? ছেলে মেয়ে মানেই এই মানে 16 থেকে 18, 19 অবধি একটা মারাত্মক ডেঞ্জার টাইম থাকে, যেই টাইমটায় এই মাধ্যমিক পাশ করার পর আর এই উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়ে কলেজে যাওয়ার আগে পর্যন্ত, বা কলেজে যাওয়ার ফার্স্ট ইয়ার পর্যন্ত একটা বিশাল বিশাল ভাইটাল টাইম থাকে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এইটা একটা বিশাল গুরুত্বপূর্ণ টাইম, যেই টাইমে মা বাবাদের না খাওয়া বন্ধ হয়ে যায়। মানে এই টাইমটা হচ্ছে ওরা নিজেরা নিজেদের সঠিক পথ বাছে। কেউ একেবারে পড়াশোনার লাইনে চলে যায়, কেউ লম্পট লাইনে চলে যায়, কেউ প্রেম ভালোবাসার লাইনে চলে যায়, মানে সাংসারিক লাইনে চলে যায়, কেউ আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তার হওয়ার লাইনে চলে যায়। মানে এখানেই এই এই টাইমটাই শুরু হয় হরমোনাল চেঞ্জ, সব কিছু, তোমার সব কিছু, যেমন দেহের বিকাশ হবে, ব্রেনের বিকাশ হবে, এবং ওই টাইমটা হচ্ছে একদম ছেলে মেয়েকে ধরে রাখা, এবং ছেলে মেয়েকে ঘাড় মুটকে ধরে রেখে সঠিক পথে দাঁড় করিয়ে রাখা, স্টে করানো। এটা মা বাবাদের কাছে খুব টাফ চ্যালেঞ্জ থাকে। এটা আমারও গেছে, অবশ্যই একটা দিন আমারও গেছে, অনেক, একটা দিন নয়, অনেক দিন গেছে, অনেকভাবে গেছে, এবং তবুও কখনোই ছেলে মেয়েকে নিজের হাতের বাইরে একেবারে বেরিয়ে যেতে দিইনি। হ্যাঁ, ছেড়ে দিয়েছি, ওরা জানে চারা আছে। ওদের আবার একটা প্রবলেমও আছে, ছেড়ে দিলে ওরা আবার টেনশন থাকে, মা ছেড়ে দিয়েছে কেন? তার মানে কি কোথাও ভুল করলাম? কিছু হলো? মা ছেড়ে রেখেছে মানেই একটা বড় মাপের ঝড় পেছন থেকে আসবে। এখন ছেড়েছে যখন ধরবে, তখন কীরকম ধরবে। তো এটা হচ্ছে বাচ্চা কাচ্চা মানুষ করার কিছু বললাম। কারণ অবশ্যই টেপির ডোলে শোলে মন মেরা ডোলে, তুঝে প্যার করুঙ্গি করুঙ্গি হলে হলে सतना की सुनता है गाना लेना पौन का कि 12 लड़के साथ घूमे मेरे बॉयफ्रेंड कौन सा आए जिसके डोले सोले जिसमें मन मेरा डोले। তো যারা আমাদের টেপি গান ছেড়েছে, মানে শর্টস ছেড়েছে, সেটা নিয়ে তো অবশ্যই বলবো। এগুলো বলতে মজা লাগে, আর কিছু না। একটু কিছু নিয়ে তো ভিডিও করব, অবশ্যই কিছু তো বলবো, কিচ্ছু তো বলবো, না বললে আর কী করে হবে। আমাকে পৌলমি বলেছে যে চন্দনাকে 4টে করে ডিম খাওয়াতে। চন্দনা একটা গোটা ডিমই ঠিক করে খেতে পারবে না। আমি খাওয়াই, আমাদের বাড়িতে মাঝে মাঝেই ডিম সেদ্ধ হয়, কারণ ওই যে আমার হিমোগ্লোবিন কম, তারপরে যে আমার প্রেশার কম, হিমোগ্লোবিন কম, আমার কিন্তু মাথা ঘোরে মাঝে মাঝেই। আর ওই যে প্রচুর যখন পুরো মানে হয়, তখন অবশ্যই ডিম সেদ্ধ। আমার বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, কোনো প্রবলেম নেই। ডিম সেদ্ধ সবার জন্যে, আমাদের সবাই, যার আমরা যেটা খাই, আমাদের বিশাখা চন্দনা সেম খাবারই খায়। চন্দনার খাবারের পরিমাণ একদম কম, অবশ্যই। আর ওরা খেলে তো আমার ভালো লাগে, আমি তো বলি একটা করে বেশি রুটি খাও, কিন্তু আমার ঘর ডলে ডলে মোচ, বলে শুয়ে পড়বো নাকি তোমার ঘরের মধ্যে। তো এই আমার এই মজা, হাসি মজা নিয়ে দিনগুলো চলে। তবে মিডিলে কিন্তু সত্যি শরীরের অবস্থা খুব কাহিল ছিল বলে সেইভাবে হয়তো মজা টজা করিনি, সেইভাবে চন্দনাকেও আমি বকাঝকা করিনি, ঘরদুয়ার দেখিনি, ভিডিও করিনি, যেমন ক্যামেরাও খুলিনি, তেমনি বাড়িতেও কিন্তু আমি বিশাখা চন্দনাকে একদম বকাঝকা করিনি। বিস্কুটকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, বিস্কুট এখন একটু ভালো আছে, ও খেলে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে, মানে এগুলো। মাঝখানে প্রচণ্ড প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলাম, একটু ঠিক হয়েছে, একটু একটু ভালো টাইম মনে হচ্ছে আসছে। তো আমাদের শুভদারও শরীরটা মাঝে খুব খারাপ হয়েছিল, ধোঁয়া। আমাদের কৃষ্ণনগরবাসী যারা আছো তারা জানবে যে কিছুদিন আগে একটা ধোঁয়া ছেড়েছিল, যে ধোঁয়ায় মানে সুব্রতদা মজুমদার গেছে বৃহস্পতিবারে ডাক্তার দেখাতে, আর বুধবারে রাতে, বুধবারে না মঙ্গলবারে এরকম ধোঁয়াটা ছেড়েছিল।
মঙ্গলবার রাতে ধোঁয়া ছেড়েছিল, আর বুধবারে দিন খুব কষ্ট পেয়েছে, আর বৃহস্পতিবারে ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার ওষুধ দিয়েছে, টিমুলাইজিং করছে। আজকে একটু সুব্রত দাও ভালো আছে, মানে মজুমদারবাবুও ভালো আছে। যাক, সবাই ভালো থাকলে ভালো লাগে। তার ভেতরে মেয়ে গিফট পাঠিয়েছে, সত্যি আমার আমার আজকে আমার কাল থেকে আমার মনটার ভেতরে বেশ একটা আলাদা আনন্দ কাজ করছে। ভেতরে ভেতরে একটা উলুক পুলুক আনন্দ বলে না, উলুক পুলুক আনন্দ সেটা করছে। তাছাড়া মাম্পি দেখো যে ফক্সের একটা ফেস প্যাক পাঠিয়েছে, আর একটা ইয়ে স্কিন ওই রিপেয়ারিং একটা ময়েশ্চারাইজার পাঠিয়েছে, সিরামও পাঠিয়েছিল, তারপরে হচ্ছে আরও অনেক ওই ফেস ওয়াশ পাঠিয়েছে। মাখার পর কিন্তু সত্যি মুখটা অনেকটা অনেকটা পরিষ্কারও লাগছে, অনেকটা ক্লিন। মানে আমি নিজেও বুঝতে পারছি যে মুখটা একটা আলাদা সফটনেস, আর এবং একদম মুখটা বেশ সুন্দর, একটু ফ্রেশ লাগছে। ওদের গিফট পেলে তো মনের ভেতরে একটা আলাদা আনন্দ লাগে। আর মেয়ের কষ্ট করে উপার্জিত পয়সা দিয়ে, সত্যিকারের ও পরিশ্রম করে, একদম কঠিন পরিশ্রম, ওদের পরিশ্রম মানে আমরা দিনের বেলায় প্রত্যেকটা মানুষের অভ্যাস জাগা, কিন্তু রাতের বেলা যেই সময় আমরা সবাই ঘুমাই সেই সময় ধরো ও অফিস যাচ্ছে, সন্ধ্যে 6:30টায় অফিস যাচ্ছে, ভোর 4টে 4:30টায় অফিস থেকে আসছে, আসার পর আবার কিছু হয়তো খাচ্ছে, খাওয়ার পর ও যখন শুতে যাচ্ছে তখন আমরা সব জেগে উঠছি। এই যে আমাদের প্রকৃতির মানে আমাদের রুটিনের পুরো উল্টো রুটিন যখন ও চালাচ্ছে, রুটিন, তাই তো, তখন অবশ্যই একটা প্রবলেম হলেও হয়, এবং অনেকটা ওর কাজ করতে করতে অনেকটা অভ্যাসে ধাতস্থ হয়ে গেছে। যাই হোক, সেই জায়গায় মেয়ের উপার্জিত পয়সা দিয়ে ও খুশি মনে, ও নিজের থেকে যে মা বাসনকোসন পছন্দ করে ওর ভাবনায়, ওর তো ছোটোবেলায় দেখেছে ওই জন্য ওর ভাবনায়। কিন্তু এখন বুঝতে পারছে না যে মায়ের বয়স হয়ে গেছে, মা রান্নাঘরে সেভাবে থাকে না, বা রান্নাঘরে এত রান্নাবান্না নিয়ে মায়ের এত মাথা ব্যথা এখন নেই। কিন্তু ও তবুও ওর খুশি মনে যে না মা তুমি এতে রান্না করবা, ওর খুশিতে ও এই যেগুলো পাঠিয়েছে, এতে আমি সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি, খুবই খুশি। এই খুশির মানে ভাগ, মানে এই খুশির তোমাদেরকে বোঝানোই যাবে না। এটা মনের ভেতরে ওটা তোলা থাকলেও তবু মনের ভেতরে একটা আলাদা আনন্দ যে মাম্পি নিজে থেকে চয়েস করে, নিজে থেকে নিজের ইচ্ছায়। আবার আমি বলছি দরকার নেই এখন, থাক না টাকা পয়সা, বলছে না মা তোমাকে বাবাকে ভাইকে কিছু দিতে পারলে আমার মনে খুব আলাদা একটা শান্তি লাগে, একটা আলাদা আনন্দ লাগে। তো এটাও শুনে আমার কানে শান্তি যে যাক, বেলা শেষে, দিন শেষে, জীবনের মানে শেষের দিকেও এসেও যে ছেলে মেয়ে, আমার যে ছেলে মেয়েগুলো যে না মা বাবার প্রতি কর্তব্য, মা বাবার প্রতি ভালোবাসা, এটা যে আছে, সমাজে যে মান সম্মান রেখেছে 10টা মানুষের কাছে, সত্যি বলছি আমার মেয়ে, আমার ছেলে, আমার সংসার, এই যে তোমাদের কাছে তুলে ধরতে পারি, তোমাদেরকে যখন আমি বলি, টেপিকে যখন আমি বলি এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়, এটা চলা উচিত, বা এটা করলে ভালো হতো, এগুলো আমার সত্যি লাইফের সাথে এক্সপিরিয়েন্স, আমি যেগুলো এই সংসার জীবনে করতে গিয়ে যা যা আমি মানে এক্সপিরিয়েন্স অর্জন করেছি, আমি সেগুলোই কিন্তু টেপিকে বলি বা তোমাদেরকে বলি, তোমাদের কাছে শেয়ার করি। এই সংসারটা আজকে এইভাবে আসেনি, এর জন্য প্রচুর লড়াই করতে হয়েছে, আর দাঁতে দাঁত কামড়ে ধরে রাখতে হয়েছে, প্রচুরবার ছিটকে গেছি, প্রচুরবার আবার ফেরত এসেছি, প্রচুরবার লড়াই করেছি, প্রচুরবার ভেঙে দিয়েছি, প্রচুরবার জুড়েছি, ছেলে মেয়েকেও প্রচুরবার দূরে সরিয়ে দিয়েছি, প্রচুরবার বুকের মধ্যে টেনে নিয়েছি, প্রচুরবার ওদেরকে শাস্তি দেওয়ার জন্যে একেবারে ওদের কাছ থেকে দূরে চলে গেছি। কিন্তু ওদের যখনই যে মুহূর্তে যখনই যেই সময় মনে হচ্ছে যে না আমাকে দরকার ওদের কাছে, দৌড়ে চলে এসেছি, সাথে সাথে ওদেরকে টেনে আমার বুকের মধ্যে আঁচলের নিচে জড়িয়ে ধরেছি যে মা আছে। এইটা আজকে সুব্রত দাও খেতে বসে কিছু আলোচনা করছিল, এটা এরকম, এটা এরকম, এটা ভালো লাগছিল যে যাক, সব ধীরে ধীরে একটা সিস্টেমের মধ্যে আসছে, যেটা আমরা একেবারে দিশাহারা হয়ে গেছিলাম। আমাদের মিডিলে যা কি দিন গেছে, কি কি প্রবলেম গেছে, কি কষ্ট গেছে, তোমাদেরকে কিছুটা তো অবশ্যই শেয়ার করেছি, কিছুটা তো তোমরা জানো, কিন্তু আমার যা কষ্ট গেছে, যা
প্রবলেম, যা অশান্তি যেগুলো গেছে, আমি কিন্তু তোমাদের কাছে সবটা তুলে ধরিনি। কারণ যতটুকুই বলেছি, যতটুকু বললে কোনো প্রবলেম আসবে না বা কোনো কিছু না, কিন্তু ভেতরের প্রবলেম, ভেতরের লড়াই কিন্তু আরও অনেক বড় লড়াই চলছিল, অনেক বড় কঠিন লড়াই চলছিল, আমি কিন্তু তোমাদেরকে বলিনি। ভালো লাগলো। এইবার বলি ঠিক কথা। কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানটা আমি বলেছিলাম যে বাচ্চাটাকে দেখতে যাওয়ার কথা। সেখানটায় দেখলাম অনেক মানুষ তোমরা আমাকে সাপোর্ট করেছো এবং বলেছো হ্যাঁ সীমাদি দেখো না বাচ্চাটাকে, যদি ও দেখতে পায়। আমিও তো টেপিকে রিকোয়েস্ট করবো, টেপি এই জীবনটা জীবন না, বিশ্বাস করো। হ্যাঁ এখন আনন্দ লাগবে, এখন মজা লাগবে, আনন্দ লাগবে, কিন্তু একটা টাইমের পর এসে না তুমি কষ্ট পাবে, বিশাল কষ্ট পাবে, তোমার চারিদিকটা ফাঁকা আর বুকের ভেতরটা হাহাকার লাগবে। তুমি একটু তোমার হাজব্যান্ডের ব্লগটা দেখো না, দেখো মাঝে মাঝে। আমি জানি আপনি এখন 100% শিওর, ড্যাম শিওর ও ওর হাজব্যান্ডের ব্লগ ছোঁই না, দেখেই না, ওর বাচ্চাটাকেও দেখে না। না, ও যদি দেখতো না তাহলে ও নিজেকে এই ডোলে শোলে বা এই বিয়ে বাড়িতে যাওয়া বা অন্যের বাচ্চাকে এইভাবে আদর করে ও পারতো না। ও 100% ওর হাজব্যান্ডের ব্লগ বা দেখেই না, বা ওর বাচ্চাটার চেহারাটাও ও ধীরে ধীরে ভুলে যাচ্ছে। করো না, আমি বলবো তুমি লড়াই করো, আবারও নতুন করে লড়াই করো, নতুন করে বাঁচো। নতুন করে লড়াই, কিরম লড়াই বলো তো? না, বাচ্চাকে নিয়ে নেওয়ার লড়াই বলছি না, একদমই না। বাচ্চাটা যেখানে আছে ভালো আছে এবং বাচ্চাটার ওইখানেই ভবিষ্যৎটা ঠিক আছে, সিকিওর। কারণ ওরা একটা সিস্টেমে চলে, ওরা একটা মা বাবা, মানে ঠাম্মা দাদু বাবা, একটা ফ্যামিলির মধ্যে আছে, পারিবারিক বন্ডিংয়ের মধ্যে আছে, এবং ওখানে ও স্কুল কলেজ পড়াশোনা ওগুলো সব সেট। যেমনই হোক, হাইফাই স্কুলে দিক না দিক, কমা স্কুলে পড়া, কিন্তু মোটামুটি জীবনটা একটা রুটিন ওয়াইজ চলছে। তোমার কাছে এলে হবে না। অন্তপক্ষে বাচ্চাটাকে চোখের দেখা, ওকেও মা আছে, ওর মা আছে, ওর মা মা থাকার ফিল, যে তুমি ওর পাশে আছো, তুমি ওর মা এখনও বেঁচে আছে। না আমি বলছি না আবার এইটা নিয়ে আবার কন্ট্রোভার্সি করতে বসো না বা বলো না অন্য কেউ যে তাহলে কি ওরা বলে ওর মা নেই পৃথিবীতে, না এরকম কিছু বলে না। ওকে টেপিকে বোঝাতে হবে যে ওর মা আছে। এই যে আমি বললাম না অনেক ভুল করেছে আমার বাচ্চাটা, কিন্তু ওদেরকে আমি বুঝিয়েছি তোর মা আছে। আমি প্রচুর শাস্তি দিয়েছি ওদেরকে, প্রচুর শাস্তি। এক এক সময় আমি এমন এমন কঠিন কঠিন শাস্তি দিয়েছি তোমাদের আইডিয়ার বাইরে, কিন্তু আমার শাস্তি সূক্ষ্ম শাস্তি, সেটা ওরা ঠিক শুধু ওরাই বুঝবে। যাকে আমি শাস্তিটা দিচ্ছি সে ঠিক শুধু সেই বুঝবে, শাস্তিটা তার কাছেই যাবে, সে বুঝবে যে এখন এই শাস্তিটা শুধু আমার জন্য। আমার ছেলে মেয়ের কাছে কঠিন শাস্তি কী জানো তো? শুধু ওদেরকে বলতে হবে মা ডাকবি না আমায়, আর একদম আমার সাথে কথা বলবি না। আমরা কিন্তু রোজ কথা বলি তা নয়, বা রোজ গল্প করছি তা নয়, বা রোজই ও আমাকে মা 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 করে জড়িয়ে ধরছে, চেপে ধরছে তা নয়, কিন্তু ওই বলবি না বলার পর থেকে যেন মনে হয় ওদের মনের ভেতরে একটা কাজ করে। মা না ডাক, মা না, মা মা বলে ডাকতে না করে দিল, কেন বললো, কি করলাম, কি হলো, কেন হলো, তাহলে এটাকে ঠিক করতে হবে, কোথায় ভুলটা হলো, সেই ভুলটা কেন করলাম, এই এগুলো হচ্ছে একটা তার, একটা তার থাকে জানো তো, যে তারটা চোখে দেখা যায় না, মা সন্তানের ভালোবাসার তার। এটা পৃথিবীর কেউ চোখে দেখতে পারবে না, এটা শুধু সন্তান বুঝবে মায়ের জন্য, মা বুঝবে সন্তানের জন্য, ভালোবাসার তার। তো এইটা এই 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 তারটা তৈরি করো, এই ওর প্রতি তোমার প্রতি ওর ভালোবাসা বা ওর প্রতি তোমার ভালোবাসা, এটা তৈরি করে ফিলিংসটা। একটা মা দীর্ঘদিন ধরে তার সন্তানকে এইভাবে ফেলে থাকতে পারে না। আজকে বলছে দেখো আমার মেয়ের বয়স 27+ হয়ে 28-এ পড়লো, এখন ও বুঝতে পারছে মা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমিও বুঝতে পারছি আমার সন্তান, আমার ছেলে মেয়েকে এত শাস্তি, এত মার, এত ধর, এত বকা, এত লড়াইয়ের পর আজকে ও আমার সন্তান যেখানেই আছে আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে। এই দিনটা তোমারও আসবে, কিন্তু তার জন্য যে তুমি এখন যে দিনগুলো কাটাচ্ছ এরকম কাটালে এই দিনটা তোমার তোমার ভাগ্যে জুটবে না। ও কষ্ট পাবে একটা সময়, তোমার নামের সাথেও এই যে তোমার মানে তুমি যে ওকে জন্ম দিয়েছো এটা নিয়েও ও রিগ্রেট ফিল করবে। ও বলবে
তোমার মতো মায়ের পেটে আমি কেন জন্মালাম? আমি বলছি, আমার এটা ভালোবেসে আমি বলছি। এটা বলছি মানে তুমি এটাই করবে তা আমি বলছি না, ভালোবেসে বলছি। একটু নিজের মনটাকে তৈরি করো, অন্তপক্ষে বাচ্চাটার সাথে একটা তোমার ভালোবাসার বন্ডিং তৈরি করো। পৃথিবীতে দেখো সবাই তোমার কাছ থেকে চলে গেছে, সবাই প্রয়োজনে মিশছে, তোমার সন্তান কিন্তু তোমার কাছে প্রয়োজনে যাবে না। ও শুধু তোমার কাছে যাবে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি ওর কাছে আসবে শুধু তোমার ভালোবাসার স্নেহ দেওয়ার জন্য। একটা মায়ের কাছে তার সন্তান কখনো কিছু লোভে যায় না, এটা কিন্তু মাথায় রেখো। কোনো দিন কোনো লোভ করার জন্য কিন্তু কোনো সন্তান তার মায়ের কাছে যায় না। সন্তান শুধু মায়ের কাছে যায় একটাই কারণে, মা রক্তের টান, ঈশ্বরের মানে নারীর টান, রক্তের টান, এই কারণে। আসলে আমরা অনেক কিছু পাইনি তো, আমাদের তখন মনে হয় ইস, এই হারিও না, হেলায় হারিও না। আমার কালকের ভিডিওটাই দেখলাম যে অনেকে তোমাদের ভালো লেগেছে এই কথাটা, যে এবং তোমরা বলেছো যে সীমাদি দেখো না। তা আমি যাতে চাই টেপির মনের ভেতরে এই ইয়েটা আসুক, এই চিন্তাটা আসুক, এই ভাবনাটা ঢুকুক যে সত্যিই আমার সন্তানকে আমি একটু দেখি, যাই দেখেই আসি। আর কি, তোমরা তো ডিভোর্স দিয়ে দিচ্ছ, কোনো না, তোমার বরকে তুমি দেখলে না, বরের দিকে তাকালে না, বরকে দেখলে না, বরের না, কিন্তু তোমার বাচ্চাটাকে অন্তপক্ষে একটু আদর করে আসো। নিয়ে আসার চিন্তা করো না, নিয়ে আসতে গেলে তুমি হেরে যাবা, নিয়ে আসার চিন্তা করো না, কিন্তু অন্তপক্ষে বাচ্চাটাকে চোখে দেখা, ওরও মা আছে, বা ওই মায়ের একটু স্নেহের আদর, মায়ের বুকে একটু জড়িয়ে ধরা, তোমার ওই হাত দুটো নিয়ে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দেয়া, অন্তপক্ষে এটা করো। যদি তোমার ভেতরে বিবেক বিবেচনা বা মনের ভেতরে মনে হয় যে না, তাই তো কথাগুলো ঠিকই বলেছে, অন্তপক্ষে বাচ্চাটাকে দেখার দায়িত্ব আমার আছে, তাই না? এটা এটা হচ্ছে আনন্দ। যেমন তুমি রোজগার করে তোমার মা বাবাকে দাও, তুমি যেমন তোমার মায়ের আদর খাও, তোমার মা এসে যেমন তোমার কাছে 3 মাস ছিল, বা যে কদিনই তোমার কাছে ছিল, যে মায়ের অসময়ে বিপদের দিনে মাকে পাশে পেয়েছো, মায়ের কিছু হলে অশান্তি, শ্বশুরবাড়িতে অশান্তি করে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে গিয়ে মনের দুটো কথা বলেছো, তুমিও তো জানো মা কতটা জরুরি। ওরও তো মা অতটাই জরুরি, তাই না? ওরও তো মনে হয় বাইরে কারোর সাথে কোনো বাচ্চার সাথে কোনো কিছু হলে সেটা মাকে এসে বলি, মায়ের সাথে কথা বলি। অন্তপক্ষে ফোন আলাপ করো, না হলে তুমি বাচ্চাটার কাছে অন্তপক্ষে একটু যাও, একটু দেখা করো, একটু কথা বলো। তার জন্য কোনো সিস্টেম, কোনো ইয়ে থাকলে তুমি তোমার একটা আবেদন থানাতে দাও, বা কোনো কিছু বলো, বলে আমি বাচ্চা নেব না, ওদের কাছে আছে থাক, অন্তপক্ষে আমি বাচ্চাটাকে দেখব। সে দেখার চেষ্টা করো, কিছু অন্তপক্ষে তোমার সন্তানের জন্য তুমি করো। এটা আমি বলবো। দেখো, একটা দিন আসবে তোমার মনের ভেতরে একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি, আলাদা আনন্দ আসবে, যে আনন্দ এখন তুমি এত খেয়েও পাচ্ছ না, এত ঘুরেও পাচ্ছ না, এত ঘুরে, এত খেয়ে, এত আনন্দ করে, এত হেসে, সেই আনন্দেও তুমি মানে এই যে ভরিয়ে উঠতে পারছো না, কিন্তু তোমার বাচ্চাটাকে দেখলে দেখবে তোমার পৃথিবীর সর্বসুখ পেয়ে গেছো, সব সুখ। এর বাইরে আর কোনো সুখেরই প্রয়োজন পড়ে না, সত্যি বলছি। কোনো গয়নাগাটি, কোনো টাকা পয়সা, কোনো দামি পোশাক, কিচ্ছুর প্রয়োজন পড়বে না যদি তুমি তোমার বাচ্চাটাকে একবার বুকে জড়িয়ে ধরো। এটা আমার বক্তব্য ছিল, আমি সেটাই তোমাদের বললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কারোরই শত্রু না, না আমি কারোর শত্রু না, আর আমি শত্রুতা আমি করতেও আইডিতে আসিও নি। আমি কারোর সাথে গটাপও করি না, সেট আপও করি না, কারোর সাথে আমার প্রেম পীড়িত করতে লাগে না, কারোর সাথে কোনো রকমভাবে যে গা জড়াজড়ি করে এই ভালোবাসা করলাম, আবার প্রয়োজন মিটে গেলেই তাকে লাথি মারলাম, তাকে নিয়ে নোংরা নোংরা কতগুলো ভিডিও নামালাম, তাকে নিয়ে বাজে বাজে কথা বললাম, তা না। একটা টাইম ছিল, হ্যাঁ, আমি টেপিকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, অনেক রকমভাবে লড়াই করেছি এবং অনেক কিছু করেছি। সেটা কেন করেছি, কী জন্য করেছি, সেটাও আমার ভিউয়ার্সটা খুব ভালো করে জানে। কিন্তু এখন বর্তমানে আমি কিন্তু কারোর হই না। আজকে বাচ্চার ফ্যামিলির সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নেই, তা বলে এই নয় যে আমি ওদের নামে নিন্দা করতে বসবো, তা না। যেটা ঠিক সেটা বলবো, যেটা ঠিক নয় সেটা বলবো না। যেটা ঠিক অবশ্যই বলবো, হ্যাঁ এটা ঠিক, একদমই বলবো, কেন বলবো না, তাই না? ঠিককে ঠিক বলবো। কারণ
ওটা একটা ফ্যামিলি, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি বন্ডিং, মানে যেটা একটা ফ্যামিলি হতে পারে, ভালো ফ্যামিলি মন্দ ফ্যামিলি আমি বলছি না, একটা ফ্যামিলির ভেতরে যে রুটিন চলে বা একটা বাচ্চা একটা সুস্থ পরিবেশ যেটা পাওয়ার দরকার সেটা ওদের বাড়িতে আছে। তো সেই জায়গাটা তো আমি কখনোই ওটাকে ডিনাই করতে পারি না, ওরা এই না ওরা সেই না ওরা তাই, ওরা এই করেছে ওই করেছে, ওটা আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। ভালো করলে ওরা ভালো ফল পাবে, মন্দ করলে মন্দ ফল পাবে। শুধু বলবো যে বাচ্চাটাও মায়ের আশীর্বাদ পাক, মায়ের ভালোবাসা পাক, মায়ের বুকের কাছে যাক, মাও তার সন্তানকে একটু আদর করে দেখুক, বাই রাস্তার সন্তানকে আদর করছি, নিজের সন্তানকে আদর করে কতটা আনন্দ। চলো টাটা, বাই বাই। আজকে মাম্পির দেওয়া গিফটে আমি কিন্তু খুব খুশি, তোমরাও খুব খুশি আমি দেখলাম তোমাদের কমেন্ট। আমার সেনগুপ্ত কিচেন বলেছে যে মেয়ে সত্যি মেয়ে থাকাটা ভাগ্যের ব্যাপার, মেয়ে থাকলে যে মা বাবার কষ্ট বোঝে, আর ছেলেও বোঝে মেয়েও বোঝে। এখন কিন্তু অর্ক কিন্তু খুব সেন্সিয়ার হয়ে গেছে অনেকটা। বৃহস্পতিবারে সুব্রতকে ডাক্তার দেখিয়ে এনেছে, আবার বলছে বাবার কিছু হলে তুমি বলো না, আমাকে বলো, আমি দোকানে বসবো, আমি ইয়ে করব। বাবার ব্যবসাটা টুকটুক করে শিখছে, অনেকটা শিখেছে, পড়াশোনাও করেছে, পড়াশোনা করছেও। মেয়েও, ও পড়াশোনা করতে এখনও ভালোবাসে মাম্পিও। তার ভেতরে এখন একটু সাজতে বলেছে, একটু সাজনি, একটু সাজতে শিখেছে, সাজছে শিখেনি, জানে সাজতে, কিন্তু এখন আমি একটু ওরাই সেজেগুজে থাকবি। আর অফিসে এখন বাড়ির মতন ওরকম কাজের মাসি হয়ে থাকবি না, অফিসে যাবি যখন সেজেগুজে যাবি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, আর বিশাল বিশাল মজা করো। হ্যাপি সানডে।